আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি 3 স্টার রেসিপি থেকে। আজকে আমি রান্না করব একদম সহজ উপায়ে চিকেন খিচুড়ি। তো চলুন ভিউয়ার্স, এখানে আমি বেশ কিছু চিকেন নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে পেঁয়াজগুলোকে আমি কেটে কুচি করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমার ছোট মেয়ে সাবা বসে বসে আমার সাথে গল্প করছে আর ছবি আর্ট করছে। তো পেঁয়াজটা যখন অল্প হয়ে এসেছে তখন আমি পরিমাণ মতো এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিব এখানে গার্লিকের যে পাউডারটা পাওয়া যায়, সেটা কোনো বাটাবাটির ঝামেলা নেই। সুন্দর আমি এখানে কিনে নিয়ে এসেছি যে গার্লিক মানে আদা আর রসুনের যে পাউডারটা পাওয়া যায় সেটা। তো এই আদা আর রসুন পাউডার দিয়ে রান্না করলে খেতে একদম খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তো আমি প্রথমে দিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন রসুনের গুঁড়া, 2 টিস্পুন আদার গুঁড়া, 2 টিস্পুন মরিচের গুঁড়া, 2 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 2 টিস্পুন জিরার গুঁড়া, আর দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ, আর 1 টিস্পুন দিয়েছি আমি গরম মশলা গুঁড়া। সবগুলা দিয়ে খুব ভালোভাবে আমি একটু তেলের সাথে কষিয়ে পানিটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যখনই দেখবো যে তেলটা একটু বেশি উঠেছে তখনই বুঝতে হবে পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। তো আমি যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি উপরে সবগুলা চিকেন দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু ব্রয়লার চিকেন, তো ব্রয়লার চিকেনের মধ্যে একটু চর্বিটা বেশি থাকে, একটু তেলের পরিমাণটা আপনারা বুঝিয়ে দিবেন যে যেরকম তেলটা পছন্দ করেন। একটু বেশি হলে বেশি তেল দিতে পারেন যেহেতু এটা বোনা খিচুড়ি। আর যদি মনে করেন যে না একটু কম তেল দিয়ে খাবেন তারপরও সমস্যা নেই। তো আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি একটু ঢেকে দিচ্ছি। আর এখানে আমি 5 রকমের ডাল নিয়েছি আর সাথে নিয়েছি বাসমতি চালটা আর ডালটা আমি একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের আমি 4 কাপ চাল নিয়েছি। আর এখানে আমার সবগুলা ডাল 2 কাপ হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু পরিমাণ আমি দিয়ে দিব। আমি কি পরিমাণ মশলা দিয়েছি আর কি পরিমাণ ডাল দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। তো চিকেনটা যখন কষানো হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ, হালাপিনিও। কারো কাছে যদি এ ধরনের মরিচ না থাকে দেশি মরিচও দিতে পারেন, অসুবিধা নেই। চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো যখন অল্প অল্প হয়ে এসেছে আমি সবগুলা চিকেন উঠিয়ে একটা ডিশে রাখবো। আর এখান থেকে চিকেনের যে ঝোলটা বের হয়েছে এটা দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে যে মরিচগুলো আছে সেই মরিচগুলোকে আমি উঠিয়ে রেখেছি, কারণ মরিচগুলা একটু নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি সব কিছু উঠিয়ে আরেকটা পাত্রে রেখে দিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যেই আমি চালগুলাকে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আমার আর কোনো মশলার প্রয়োজন হয়নি, আমি একবার মশলা দিয়ে আমি পুরো রান্নাটা করে ফেলেছি। আর রান্নাটা খুবই সহজ, খেতে অসম্ভব মজা। এভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের এই চিকেন খিচুড়িটাও কেমন হলো খেতে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি। যখন দেখব খিচুড়িটা এরকম অল্প অল্প হয়ে এসেছে তখনই বুঝতে হবে যে আমাদের চিকেনগুলো এখন আমি দিয়ে দিব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি ভাতের ভিতরে রাইসের ভিতরে খিচুড়ির ভিতরে অল্প অল্প করে একটু সরিয়ে সরিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, উপরে মরিচগুলো দিয়ে দিয়েছি।
এভাবে চিকেন খিচুড়ি রান্না করলে যে খেতে মানে কেমন কতটা মজার, যে রান্না না করে সে বুঝতে পারবে না। তো উপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, ঘিটা উপরে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। ছোট বড় আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করবে এভাবে চিকেন খিচুড়ি রান্না করলে। খুবই অল্প সময় এই চিকেন খিচুড়িটা রান্না করা যায়। তো এখন আমি একটু বেড়ে দেখাচ্ছি যে কেমন হলো। আর সাথে করেছি বেগুন ভাজা, কথাই নেই। তো ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।